নবীর তো মায়া হলো বাইতুল্লাহর প্রতি। যেই মক্কা হলো নবীজির জন্মভূমি, মাতৃভূমি, যেই মক্কায় নবীজির শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, এই মক্কার মাটি ছেড়ে আল্লাহর নবী তো যেতে মন চায় না। কিন্তু নির্দেশ কার? জোরে বলেন। রহমাতুল্লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যায়, বারবার বাইতুল্লাহর দিকে তাকায় আর নবীজি কান্না করে, বাইতুল্লাহ রে, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না। আমার তো দিল ভরা আশা আমি তোমার খেদমত করব, কিন্তু মক্কার কাফেরদের কারণে আমি থাকতে পারলাম না রে বাইতুল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে এসছে আল্লাহর নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকান আর নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। সাইয়েদনা আবু বকরকে নিয়ে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে বের হলেন মদিনার উদ্দেশ্যে। মক্কার কাফেরেরা নবীকে তার দেশ ত্যাগ করতে বাধ্য করলো। আল্লাহর নবীর বুক ভরা কষ্ট নিয়ে তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আরে মক্কা থেকে মদিনার দূরত্ব আর 20-30-50 কিলোমিটার না, ঠিক কিনা বলেন? মক্কা থেকে মদিনার দূরত্ব তো আর 100 কিলোমিটার না। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 500 কিলোমিটার। এটা তো এখনকার কথা। এখনকার অবস্থায় আধুনিক রাস্তাঘাট আছে, ট্রেন আছে, আধুনিক গাড়ি আছে, কিন্তু সেই সময় তো পাহাড়ি আঁকাবাঁকা পথ ছিল। পাহাড়ের চূড়া দিয়ে, পাহাড় বেয়ে বেয়ে মরুভূমি হয়ে সেই মক্কা থেকে মদিনার দিকে আল্লাহর নবী হিজরত শুরু করে দিলেন। মক্কার কাফেররা আল্লাহর নবীকে এত কষ্ট দিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথী হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীর সাথে হাঁটতেছি, আমি আল্লাহর নবীর সাথে পথ চলতেছি, দেখি পাথরগুলো দেখে দেখে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করে, পাথর রে, আমাকে সালাম দাও, কারণ কি? পাথর বলে, কেন সালাম দিব না? আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। গাছগুলো আমার নবীকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ গাছ সালাম কেন দাও? বলে, সালাম কেন দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী দুপুর বেলা রৌদ্রের মধ্যে পাথরের উপর দিয়ে আল্লাহর নবী হাঁটেন। রৌদ্রের তাপে পাথরগুলো গরম হয়ে যায়, কিন্তু রহমাতুল্লিল আলামিন যখন পাথরের উপরে পাড়া দেয়, ওই পাথরগুলো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলেন, শুধু পাথরগুলো ঠান্ডা হয় না, আল্লাহর নবীর পায়ের বরকতে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। নবীজি যেখানে পাড়া দেয় সেখানেই পাথরগুলো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথরের নরম হয়ে গেল, কারণ কি? বলে, কেন নরম হব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী, আপনি আমাদেরও নবী। আপনি গরম পাথরে পাড়া দিলে, শক্ত পাথরে পাড়া দিলে আপনার কষ্ট হবে, এ কারণে আপনার সম্মানে ইজ্জতে আমরা পাথর শক্ত আপনার জন্য তুলার মতো নরম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, আমি দেখি আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। কে? আকাশের মেঘ আমার নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। আমি রহমাতুল্লিল আলামিনকে বললাম, ওগো নবীজি, আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি আমাকে খেদমত করবেন? বলে, হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটু আমার কোলে তুলে নিব, রহমাতুল্লিল আলামিন একটু আরাম করবেন। আল্লাহর নবী বলে, না না আবু বকর, না। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আমি তো আপনার হিজরতের সাথী, আমি তো আসছি আপনাকে একটু খেদমত করার জন্য, আপনি একটু আমাকে অনুমতি দেন। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবীকে যখন আমি একটু আমার কোলে তুলে নিলাম, এখন আমি আবু বকর পাড়া দেই পাথরের উপরে, পাথরটা নরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলেন, আমি পাথরে পাড়া দিই, পাথর নরম হয়ে যায়।
কিছুক্ষণ হাঁটার পরে আমি ক্লান্ত হয়ে যাই, আল্লাহর নবী আমার কোল থেকে নেমে যায়। এখন আমি আবার পাথরে পাড়া দেই, এখন আর পাথর আগের মতো নরম হয় না। সেদিন আবু বকর বলেন, আমার আর বুঝতে বাকি রইল না, এই যে আমার পায়ের নিচে পাথর তুলার মতো নরম হয়ে যায়, এটা আমার কারণে না, আল্লাহর নবীর বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। যেই নবীর হাতে থাকবে জান্নাতের চাবি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করব, এই হাসরের মাঠ হবে আপনার আর আমার। ইশফা তুশাফা, ইশফা তুশাফা। হাবিব, আপনি হাসরের মাঠে আমার কাছে দরখাস্ত করবেন, সুপারিশ করবেন, আর আমি আল্লাহ আপনার সুপারিশগুলো মঞ্জুর করতে থাকব। সেই নবীর উম্মত আমরা, যেই নবীর কাছে থাকবে জান্নাতের চাবি। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যেই নবী ছাড়া আর কেউ কথা বলার অনুমতি পাবে সেই নবীর উম্মত আমরা। যুবক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তোমাদেরকে এত ভালোবাসে, যেই নবী কিনা তোমাদেরকে তার সন্তানের চাইতে ভালোবাসে, যেই নবী কিনা তোমাদের তার স্ত্রীর চাইতে তোমাদেরকে ভালোবাসে। এ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি এমন একজন নবী পাঠাইছি, যেই নবী হলো তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। যুবক, তোমার বাবা তোমার মা সুপারিশ করে তোমাকে জান্নাতে নিতে পারবে? তোমাকে জান্নাতে নিবে তোমার নবী সুপারিশ। সেই নবীকে চিনলা না, সেই নবীর আখলাক চরিত্র তোমার মাঝে নাই, সেই নবীর কোন সুন্নত তোমার মাঝে খুঁজে পাওয়া যায় না। বর্তমানে যুবকরা চুল কাটে মেসি আর রোনাল্ডোর স্টাইলে। কথা বল, সেলুনে যে একেবারে রোনাল্ডোর কাটিংটা দিয়া দেন, সেলুনে যে একেবারে মেসির কাটিংটা দিয়া দেন। তোমার গায়ের মধ্যে এমন টি শার্ট পরো, যে টি শার্ট গুলো ইহুদি খ্রিস্টানরা পরে। কথা বলেন, যেই জামাগুলো নায়িকা গায়িকারা পরে। নবী সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছিলেন, জিহাদের ময়দানে সাহাবীর তরবারি ভেঙে গেছে, আল্লাহ নবী খেজুরের ডাল ভেঙে সাহাবীর হাতে দিয়া বলে, যুদ্ধ করো। সাহাবী বলে, আমি ভাঙা খেজুরের ডাল দিয়া যুদ্ধ করতেছি, আমার কাছে মনে হলো লোহার তরবারি চাইতে আরো ধারালো হয়ে গেছে। সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? সেই নবী কেমন রহমতের নবী ছিলেন, বরকতের নবী ছিলেন। আল্লাহর নবী সরকারে দো আলম, যেটা বলছিলাম, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। দুপুরবেলা রোদের তাপ বেড়ে গেছে, তীব্র রোদ, প্রচন্ড রোদ। রৌদ্রের কারণে আল্লাহর নবী আর পথ চলতে পারছেন না। নবীজির প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, পানির পিপাসা লেগে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, খাবার দাবার আছে নাকি? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, খাবার পানি টানি যা আনছিলাম সব শেষ। সব মরুভূমির মধ্যে পানিও নাই, খাবারও নাই, বিশাল মরুভূমি, 100-200 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই, কোনো বাজার নাই, কোনো লোকালয় নাই। কি খাবে? আল্লাহর নবী হতাশ হয় নাই। মুমিন কখনো হতাশ, মুমিন কখনো ধৈর্য হারা হয়? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সরকারে দো আলম একটু কিছুক্ষণ চুপ থেকে বললেন, আবু বকর, দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সুবহানাল্লাহ। আরে মরুভূমিতে বাড়িঘর কোত্থেকে আসবে? মরুভূমির মধ্যে কেউ বাড়িঘর করে নাকি? 100-200 কিলোমিটার, কারণ ডাকাইতে এসে আক্রমণ করে। বাজার নাই, ঘাট নাই, কিচ্ছু নাই, পানি নাই, খাবার নাই। আমার নবীর বরকত, আমার নবীর জবানের বরকত
বরকত, শুধু তার জবান মুবারক দিয়া বলছেন, আবু বকর দেখেন আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। রাহমাতুল্লিল আলামিনের পবিত্র জবান মোবারক থেকে এই কথা বের হওয়ার সাথে সাথে সাইয়েদনা আবু বকর সামনের দিকে তাকায় দেখে ধুধু ছোট্ট একটা লোকালয়, একটা ঘর দেখা যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ হাঁটার পরে সাইয়েদনা আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, উনজুরি ইলাল আমাম। নবীজি একটু সামনের দিকে তাকায় দেখেন কেমন যেন ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে চলেন চলেন আবু বকর, আমরা ওই বাড়িতে যাই মেহমান হব। আমরা ওই বাড়ির মালিকের কাছে যেয়ে কিছু পানি চাবো, অথচ কোনো খাবার দাবার আছে কিনা আমরা তাদেরকে যে বলবো, যদি একটু খাবার থাকে পানি থাকে আমাদেরকে দাও, আমরা তোমাদের মেহমান হতে চাই। এখন প্রচন্ড রৌদ্রের তাপ, এখন আর সফর করা যাবে না, একটু বিরতি নিতে হবে। রৌদ্রের তাপ কমে গেলে আবার আমরা আমাদের সফর শুরু করব। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন হাঁটতে 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 মরুভূমির মধ্যে বাড়ি পেয়ে গেলেন। দেখেন মরুভূমির মাঝখানে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা কুঁড়ে ঘর। কি ঘর? ছোট্ট একটা কুঁড়ে ঘর, জীর্ণ শীর্ণ ঘরের অবস্থা। ঘর আর বাড়ির অবস্থা দেখলেই বোঝা যায় একেবারে হত দরিদ্র একটা পরিবার সেখানে বাস করে। আল্লাহর নবী বলেন, আবু বকর দরজায় নক করেন, ইফতাহিল বাব, এ ঘরে কে আছো, দরজাটা খুলে দাও। সাইয়েদনা আবু বকর একবার দুইবার তিনবার নক করার পরে ঘর থেকে মৃদু কণ্ঠে একটা আওয়াজ আসছে, মৃদু কণ্ঠে একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসছে, এ কোত্থেকে এসছো, মিন আইনা জিতা, তোমরা কোত্থেকে আসছো, আমার ঘরের দরজায় নক করতেছো কারণ কি? বলে জিনা মিনাল মাদিনা, জিনা মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা মক্কা থেকে আসছি মদিনায় যাব। তাহলে আমাদের বাড়িতে কেন? বলে শোনো, আমরা দুইজন পথিক তোমার বাড়িতে আসছি, প্রচন্ড রৌদ্রের তাপ, দুপুরবেলা, আমাদের কাছে খাবার দাবার পানি টানি যা ছিল শেষ হয়ে গেছে, তোমাদের বাড়িতে আমরা দুইজন মেহমান মুসাফির আসছি, যদি কোনো খাবার থাকে একটু দাও, আমাদের একটু মেহমানদারি করো। ঘর থেকে আওয়াজ আসলো, বললো আনা ফাকিরুন জিদ্দান, আরে আমরা গরিব মানুষ, খাবার কোত্থেকে পাবো? আল্লাহ নবী বলে, আবু বকর তাইলে বলেন একটু পানি ঠানি আছে কিনা, কারণ মরুভূমিতে পানিটা অনেক, কলিজা ঠান্ডা করার জন্য, তৃষ্ণা মিটানোর জন্য পানির যে কত দরকার। সৌদি আরবে এখনো পানির এত দাম, তেলের চাইতে পানির দাম বেশি। এখনো আরব মধ্যপ্রাচ্যের দেশে তেলের চাইতে কিসের দাম? কারণ তারা ওই সময় কূপ থেকে পানি উঠাতেন, গভীর কূপ থেকে পানি পাওয়া এত সোজা না। আল্লাহ নবী বললেন, আবু বকর জিজ্ঞেস করেন কোনো পানি ঠানি আছে কিনা। ঘর থেকে উত্তর আসলো, আরে আমাদের পানিও শেষ। সেদিন আবু বকর বলে, খাবারও নেই পানিও নাই, কারণ আমরা তো গরিব মানুষ, আমার স্বামী বকরি চড়ায়, বকরি নিয়ে মাঠে গেছে, সন্ধ্যার সময় আসার সময় একটা মস্কে করে পানি নিয়ে আসবে, সেই পানিগুলো আমরা সারা রাত খাই, এখন আমাদের ঘরে পানিও নাই, বিকাল বেলায় আমার স্বামী আসবে, তোমরা অপেক্ষা করো। আল্লাহর নবী দেখেন ঘরে পানিও নাই, খাবারও নাই, কি করবে? দেখেন ঘরের সামনে একটা বকরি বাঁধা, কি বাঁধা? একটা বকরি বাঁধা, তাও অসুস্থ বকরি। ঘরের সামনে একটা বকরি বাঁধা, একেবারে শুকনা, জীর্ণ শীর্ণ অবস্থা, বকরির গায়ে গোস্ত নাই, হাড্ডি বের হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর ঘরে যিনি আছেন তাকে বলেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, আমরা এই বকরি থেকে দুইজনে একটু দুধ দহন করে পান করি, তাও তো পানির পিপাসাটা মিটবে, একটু তাও ক্ষুধা নিবারণ হবে। সরকার দো আলম সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর অনুমতি চান, দেখেন ওই বকরি থেকে আমাদেরকে দুধ দহন করার অনুমতি দেয় কিনা। আমি চাই ওই বকরি থেকে আমি দুধ দহন করব। সাইয়েদনা আবু বকর ঘরের দরজায় নক করে বললেন, বোন কিছু যদি মনে না করো, তোমার ঘরের সামনে তো একটা বকরি আছে দেখতেছি, এই বকরি তো দুধ দেয়, ঘর থেকে
যিনি ঘরের ভিতরে আছেন ওই ঘরের যিনি ঘরওয়ালি তার নাম হলো উম্মে মাবাদ। নাম কি? উম্মে মাবাদ। সে ঘর থেকে বলল, শোনেন, আপনারা বলতেছেন ঘরের সামনে বকরি বাঁধা, এটা দুধ দেয়, আপনাদের কথা ঠিক আছে, কিন্তু আসলে বকরিটা হলো অসুস্থ, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দিবে কোত্থেকে? এই কারণে আমরা ওকে ঘাস খাওয়ানোর জন্য আমার স্বামী মাঠেও নিয়ে যায় না, হাঁটতেই পারে না, সে দুধ কোত্থেকে দিবে? আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, দুধ বের করার দায়িত্ব আমার। আর জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, কি যে বলো না তোমরা, পথিক বোঝো না, অসুস্থ বকরি দুধ কোত্থেকে দিবে, সম্ভব না। আল্লাহর নবী বলে, আবু বকর, খালি একটু রাজি করান। কি করান? রাজি করান। সুবহানাল্লাহ। আরে সে তো জানে না তার বাড়িতে কে আসছে। কে আসছে? রহমাতুল্লিল দো জাহানের, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। যেই বকরিটা শুয়ে আছে এটাও নবীর উম্মত। সুবহানাল্লাহ। শুধু মানুষই নবীর উম্মত না, বকরিও নবীর উম্মত, খেজুর গাছ নবীর উম্মত। সুবহানাল্লাহ। উট নবীর উম্মত, বাঘ নবীর উম্মত, সাপ নবীর উম্মত, মাছ নবীর উম্মত, পৃথিবীতে যা আছে সব নবীর। তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা এই কারণেই কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত নবী করে পাঠাইছি। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, বরকত। সুবহানাল্লাহ। আমার নবী বরকতের নবী, বরকতের নবী। এক পেয়ালা দুধ, কয় পেয়ালা? এক পেয়ালা দুধ আসহাবে সুফাদেরকে বন্টন করে দিয়েছেন। কোন কোন বর্ণনায় আসছে 400-র মতো লোক ছিল ওইখানে। এক পেয়ালা দুধ সবাইকে খাওয়ানোর পরে, এক পেয়ালা দুধ সবাইকে খাওয়ানোর পরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আলী কি অবস্থা? ও আল্লাহ নবী, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ নবী বললেন, আবু বকর শুধু অনুমতি নিয়ে আসেন, অনুমতি, দুধ বের করার দায়িত্ব আমার। যখন সেদিন আবু বকর একবার দুইবার মহিলাকে বললেন, একটু অনুমতি দাও, দুধ বের, আমরা দুধ দহন করি, মহিলা রাগ হয়ে গেছে। দূর মিয়া, বারবার বলে অসুস্থ বকরি, কথাগুলো শোনো না। এবার মহিলার মনের মধ্যে একটু সন্দেহ, এবার মহিলার দিলের মধ্যে একটু আঘাত করলো। এতবার বলি তারপরও এক কথা বারবার বলে, অসুস্থ বকরি থেকে দুধ বের করবে, দুধ দহন করবে। আসলে দেখি তারা কারা আসছে আমার বাড়িতে। উম্মে মাবাদ বলে, আমি শুধু একটু ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাহিরের দিকে তাকাইলাম, দেখি আমার ঘরের উঠানের মধ্যে মানুষ না, মানুষ না, মনে হয় আসমানের চাঁদ উদিত হয়েছে। এমন সুন্দর সুদর্শন একজন যুবক, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন, এত স্মার্ট যুবক। তোমরা কাকে অনুসরণ করো? তোমার নবীর মতো এত স্মার্ট, এত আধুনিক, ফ্যাশনেবল মানুষ পৃথিবীতে আসে নাই। কি তোমরা খেলোয়াড় ফেলোয়াড়? পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করছে। আমার নবী হলো সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে আধুনিক। পৃথিবীর যত আধুনিকতা সব আল্লাহ আমার নবীকে দান করছে। আর তোমরা যেটাকে অনুসরণ করছো এটা হলো মূর্খতা, আনকালচারের কাজ, অশিক্ষিতদের কাজ। ঠিক কিনা বলেন? আমার নবীর মাঝে পৃথিবীর এমন কোনো ইলম নাই। আল্লাহ আমার নবীকে, হাফ প্যান্ট পরা এটা যদি ফ্যাশন হইতো তাহলে সাহাবীরাও পরতো। কথা কন? টাইট ফিট গেঞ্জি পরা এটা যদি আধুনিকতা হতো, চুল তেলাপোকায় কেটে ফেলেছে, ইঁদুরে কেটে ফেলেছে, এমন স্টাইল করা যদি আধুনিক হতো, সাহাবীরাও করতো। তোমাদের চেয়ে কি আল্লাহর নবীকে কম বুঝছে নাকি? সাহাবীরা কি কম বুঝেছে নাকি? যারা হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আল্লাহু আকবার। আজকে তোমরা কাকে অনুসরণ করছো? রাহমাতুল লিল আলামিন। উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজাটা একটু খুলে দেখি, দুইজন মানুষ আমার ঘরের উঠানে দাঁড়ানো। একজনের চেহারা এত সুন্দর,
তাকাইলে আর নজর ফিরাইতে মনে চায় শুধু তাকাই থাকি। আল্লাহ নবী সেদিন আবু বকরের সাথে কথা বলছেন, উম্মে মাবাদ বলি, কণ্ঠ এত সুন্দর, সুবহানাল্লাহ, ভাষাগুলো এত সুন্দর, কণ্ঠের আওয়াজ শুনলে শুনতেই মন চায়। আল্লাহ নবী বললেন, আবু বকর অনুমতি আনেন, এবার নবীজির সৌন্দর্য দেখা উম্মে মাবাদ অভিভূত হয়ে গেছে। ঠিক আছে, যাও, পারলে দুধ যাও বের করে খাও, দুধ দহন করো। উম্মে মাবাদ ছোট্ট একটা পাত্র দিছে, কেন নাও। আল্লাহ নবীকে, আবু বকর এটা হবে না, বড় পাত্র আনেন। উম্মে মাবাদকে, বকরি অসুস্থ, আবার বড় পাত্র দিয়া কি করব? আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ বড় একটা পাত্র দিলেন। আল্লাহর নবী হাতে নিয়ে বকরির কাছে যাওয়ার আগেই বকরি লাফ দিয়ে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বকরি বলে, আল্লাহর নবী বলে, বকরি সালাম দিলা, কারণ কি? সালাম কেন দিব না? আপনি মানুষের, শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আমি আপনাকে চিনে ফেলেছি। আল্লাহু আকবার, আমি আপনাকে চিনে ফেলেছি। আল্লাহর নবী হাত দেওয়ার সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। বকরি কয়, নবীজি একটু আপনার কাছে আসি, আপনি তো আমার নবী। দুঃখের কথা আপনাকেই বলা যায়, আর কাউকে বলা যায় না। উম্মে মাবাদ বলে, আমি দেখলাম বকরিটা ওই যুবক মুহাম্মদের কাছে যায়, তার কানের কাছে মাথা দিয়া দুইজনে এত মিষ্টি মিষ্টি আলাপ করতেছে। আল্লাহর নবী তো বকরির ভাষা বুঝে, কারণ সে তো বকরিরও নবী। বকরি এবার নবীজির কাছে বিচার দেয়, আমি অসুস্থ, দেখেন আপনি তো আমার নবী, আমাকে আমার মালিক ঘাস খাওয়ানোর জন্য মাঠে নেয় না, আমাকে কষ্ট দেয়, আমি দুধ দিতে পারি না, এ কারণে আমাকে খাবার দাবারও দেয় না। আল্লাহর নবী বলে, আমি তোমার শরীরে হাত দিয়েছি, তুমি সুস্থ হয়ে গেছো। সুবহানাল্লাহ। সাথে সাথে বকরির স্তনে দুধ ভরপুর হয়ে গেছে, নবীজির হাত মোবারকের বরকত। বকরি ডাক দিয়া বলে, আল্লাহর নবী তাড়াতাড়ি দুধ বের করেন, আমি আর দুধের ভার সইতে পারি না। উম্মে মাবাদ বলে, আমি তাকায় দেখতেছি যুবক বকরি থেকে দুধ বের করছেন টেনে টেনে স্তন থেকে, একেবারে বালতি, বড় বালতি একেবারে ভরপুর হয়ে গেছে দুধে। এবার এক বালতি দুধ বের করে নবীজি সেদিন আবু বকর বলে, আবু বকর আপনি খান। আবু বকর, এটা কি হয়? আপনি আগে খান, আপনি নবী। না, আপনি খান, আপনি আমার সাথী। সুবহানাল্লাহ। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নিজের হাতে দুধ পান করেন। নবীজি সরকার দো আলম রহমতুল্লাহ আলম তিনিও পান করলেন। বলে, আবু বকর দুধের কি অবস্থা? যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। যান দুধের বালতিটা উম্মে মাবাদের ঘরে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ তো দেখা তো মানি এই দৃশ্য, এই ঘটনা পৃথিবীতে কোনোদিন সম্ভব না, অসম্ভব ঘটনা, বিস্ময়কর ঘটনা। উম্মে মাবাদ কি বলবে না বলবে, সে শুধু আল্লাহর নবীর চেহারার দিকেই তাকায় আছে। কি দেখলাম? উম্মে মাবাদ বলে, এই যুবক আমার বাড়ির আঙ্গিনায় ঢোকার সাথে সাথে মনে হয় জান্নাতের খুশবুর ঘ্রাণ শুরু হয়ে গেছে। আমার বাড়িতে এখন ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘ্রাণ। সুবহানাল্লাহ। এবার যখন একটু রোদ কমে গেল, সেদিন আবু বকরকে আল্লাহ নবী বলে, চলেন আবার মদিনার দিকে রওনা শুরু করুন। যখন আবার তারা মদিনার দিকে রওনা শুরু করলেন, উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজা খুইলা লাফ দিয়ে আইসা উঠানে পইরা আমি যুবকের দিকে তাকায় আছি। এত সুন্দর চেহারা, চুলগুলো এত সুন্দর, কানগুলো এত সুন্দর, বডি স্ট্রাকচার এত সুন্দর। পৃথিবীতে মানুষ না আকাশের চাঁদ আমার বাড়িতে উদিত হয়েছে। বলে, আমি তাকাইছিলাম যুবকের দিকে, দেখি সে মরুভূমি দিয়ে হাঁটতেছে, আকাশের মেঘ তার মাথার উপর ছায়া দিচ্ছে। আমি ডাক দিয়া বলে, বরকতের মেহমানরা যায়ও না, তোমাদের মতো এত বরকতি মেহমান আমি আজ পর্যন্ত পাই নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সরকার দো আলম সেদিন আবু বকর সহ মদিনার দিকে হাঁটা শুরু করছেন। বিকাল হয়ে গেছে। উম্মে মাবাদের স্বামী বকরি চড়ায় বাড়িতে আসছে। ঘরের উঠানে আইসা নবীজির শরীরের ঘ্রাণ, কারণ আল্লাহ নবী যেখান দিয়া যাইতেন সেখান থেকে খুশবু ছড়াত। এমনকি আল্লাহ নবী যখন হযরত আমিনার গর্ভে ছিলেন, আমিনার শরীর থেকেও জান্নাতের খুশবু বের হতো, তার থুতু থেকেও খুশবু বের হতো। আবু মাবাদকে, এই ঘটনা কি রে? আজকে তো অবস্থা কেমন জানি দেখতেছি, বাড়ির এত গ্রান ট্রান করতে গাইছে।
কয় স্বামী গো, ঘটনা বহুত, আপনি ঘরে আসেন। ঘরে নিয়ে গেছে, এই যে দেখেন, কয় দুধ কোথা থেকে পাইলা? কয় আসেন বাইরে। যে দেখে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। এই ঘটনা কি? বলে স্বামী, আপনি সকালবেলা যখন বের হয়ে গেছেন, বর দুপুরে দুইজন মানুষ আমাদের বাড়িতে আসছে। একজনের চেহারা এত সুন্দর, তাকাইলে তাকাই থাকতে মন চায়, এত আপন মনে হয়, এত আপন মনে হয় তাকালে। আল্লাহু আকবার। এত আপন মনে হয় তাকালে, তার চেহারার দিকে তাকালে দুনিয়ার সব কিছু ভুলে যায়। বলো কি? বলে হ্যাঁ, অসুস্থ বক্তি থেকে দুধ দোয় আমাদেরকে এক বালতি দুধ দিয়ে গেছে। কোথায় গেছে? বলে মিন মক্কা ইলাল মদিনা, আসছে মক্কা থেকে, বললো যাবে মদিনায়। বলো কি? বলে হায় রে, আমি তো আমার ধর্মীয় কিতাবে পড়েছি, ইনি তো আখেরি জামানার নবী, আমাদের তাওরাতে আসছে, তিনি এই পথে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, তাকে পাওয়ার জন্য তো আমি এখানে ঘর বানাইছি। স্ত্রী চলো আর থাকবো না, ওই নবীকে পাওয়ার জন্য আমরা মদিনায় চলে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা সারা পৃথিবীতে মার খাই, ফসকেও কোনোদিন একটা বাজে কথা বের। আমার নবী 63 বছর জিন্দেগিতে কোনো মানুষের মনে কোনো কষ্ট দেয় নাই, হোক অমুসলিম অথবা মুসলিম। ঠিক কেন বলেন? আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। এই নবীর মধ্যেই রয়েছে, এই পেয়ারা নবীজির মধ্যেই রয়েছে আমাদের আদর্শ। ঠিক না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ওগো আম্মা জান, আপনি তো আল্লাহর নবীর স্ত্রী, আপনি তো সব সময় আল্লাহর নবীর সাথে থাকেন, কারণ স্ত্রীরাই বলতে পারে যে স্বামী কত নাম্বার মুসলমান। ঠিক না বলেন? স্বামী কত নাম্বার মুসলমান। একজন স্ত্রী জানে যে তার স্বামী কত নাম্বার হাজি। কত নাম্বার হাজি এটা স্ত্রীও ভালো জানে, কত নাম্বার পাজি স্ত্রীও ভালো জানে। ঠিক না বলেন? আমার এক মুসল্লি খুব মোহব্বত করে, দাওয়াত দিয়ে নিয়ে যায় বাসায়। তার স্ত্রী পর্দার আড়াল থেকে কয়, হুজুর কি কমু দুঃখের কথা, আপনারা তো আমার জামাই খুব ভালোবাসে, হ্যাঁ আমি কি বললাম কমুনি কি, এবার একটু বাথরুমে গেছে, এই ফাঁকে দুইটা বিচার আপনার কাছে দিই। আরে হাজি সাহেব মানুষ, কি বিচার দিবেন? হুজুর হজ ঠিকই করছে, কিন্তু এখনো পুরা পাক্কা হাজি হয় নাই। ঠিক না? ভিতর বাহির কি আছে এটা স্ত্রী ভালো জানে। সুতরাং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ওগো আম্মা জান, আপনি একটু আল্লাহর নবীর চরিত্র সম্বন্ধে আমাদেরকে কিছু বলেন, কিছু নসিহত করেন, কিছু বয়ান করেন। আম্মা জান বললেন, কেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে হ্যাঁ, আমরা তো আল্লাহর কোরআন পড়ি। বলে পুরা কোরআনটাই হলো নবীর চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাই, নবীর আদর্শ চরিত্র আখলাক আমাদের মাঝে নাই। ঠিক না? আমরা নবীর উম্মত দাবি করি, আমরা নবীর আশেক দাবি করি, কিন্তু সত্যিকারের নবীর সুন্নত আমাদের মাঝে নাই। কথা বলেন। আমার নবী কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, মানুষের সাথে মিথ্যা কথা বলে নাই, মানুষের সম্পদ আত্মসাৎ করে নাই, মানুষের সাথে ধোঁকাবাজি করে নাই, মানুষের সাথে প্রতারণা করে নাই। কিন্তু আমরা মুসলমান নিজের চরিত্রের দিকে তাকায় দেখি এই সব গুণগুলো আমাদের মাঝে আছে। আমরা এখন এমন মুসলমান, আমাদের লেনদেনের কোনো ঠিক নাই, কথাবার্তার কোনো ঠিক নাই, ওয়াদার কোনো ঠিক নাই, কাজ কারবারের কোনো ঠিক নাই। ঠিক না? কারণ কি রে ভাই, আমরা আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি।
অথচ আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন, আমার নবী কেমন দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, তিনি তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছে তোমরা তা গ্রহণ করো। সাবধান, নবীর কোনো কথাকে তোমরা অস্বীকার করবা না, ঠিক কিনা বলেন? তোমাদের নবী, তোমাদের এমন একজন রাসূল, তার জবান দিয়া যেটা বের হয় সেটা একটা কথা না, সেটা শুধু একটা নির্দেশ না, সেটা একটা আইন, সেটা একটা শরীয়ত হয়ে যায়। শরীয়ত। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, আমার নবী কোনোদিন যাকাত পরিত্যাগ করে নাই, কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া করছি কি করছি না? জোরে বলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আমরা যদি সেই নবীর আদর্শ চরিত্র গ্রহণ করতাম, তাহলে আমাদের সমাজে, দেশে, ঘরের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি থাকতো না। আজকে সারা পৃথিবীতে একই অবস্থা, 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে একই অবস্থা। যেই দেশে কোরআন নাজিল হয়েছে, যেই দেশকে বলা হয় ওহির দেশ, সেই দেশের অবস্থা আরো বেশি নাজুক, সেই দেশের অবস্থা আরো বেশি নাজুক। আজকে আরব নাই, অনারব নাই, আজকে রাসূলের আখলাক চরিত্র আমাদের মাঝে নাই। রাসূলের আখলাক চরিত্র যদি আমাদের মধ্যে থাকতো, কোন কাফের বেঈমান মুসলমানের গায়ে হাত দিতে পারতো না, কোন কাফের মুসলমানের দেশ দখল করতে পারতো না, কোন কাফের মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসাকে দখল করতে পারতো না, ঠিক কিনা বলেন? অথচ আমার নবী কেমন ছিলেন? আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন শুধু আপনি নিজে একাই তেলাওয়াত করবেন না, যান যান আপনি মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন। এই যে ওয়াজ মাহফিল কেন হচ্ছে? এই ওয়াজ মাহফিল করার কারণ হলো মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। কথা বলেন। আপনারা আসছেন, কোরআনের তেলাওয়াত শুনছেন, এটা কোরআনের, এটা কি? এই তেলাওয়াত শুনে কেউ কোরআন শিখবে না, এই তেলাওয়াত শুনে কেউ কোরআন, যারা পড়তে পারে না তাদের শিখার আগ্রহ জন্মাবে। এই কোরআন তেলাওয়াত শুনে অনেকের সন্তানকে বলবো আবার এমন হুজুর বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। আবার অনেকেই কোরআন তেলাওয়াত শুনে বলবে, জীবনে কোরআন পড়ি নাই, আজ থেকে কোরআন তেলাওয়াত শুরু করব, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কোরআন ছেড়ে। ঠিক? আরে আমরা তো এখন মুসলমানের কাছে কোরআনের দাওয়াত দেই। আল্লাহর নবী কাফেরদের সামনে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কেমন একটা পরিস্থিতি হয়েছিল কল্পনা করা যায়। একদিকে আল্লাহর নবী একা, আর একদিকে মক্কার পরাশক্তি একা। ঠিক না? একদিকে আল্লাহর নবী একা, আর আরেকদিকে মক্কার সকল পরাশক্তি একদিকে। আল্লাহর নবীর সাথে কেউ নাই আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া আল্লাহর নবীর সাথে কেউ নাই। আর ওইদিকে মক্কার কাফেরেরা সবাই একজোট হয়ে গেছে, আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত দিতে দিবে না, আল্লাহর নবীকে দ্বীনের কথা প্রচার করতে দিবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। ও নবী, মক্কার কাফেররা আপনার উপর যতই অত্যাচার করুক, নির্যাতন করুক, জুলুম করুক, আপনাকে যতই ভয় ভীতি দেখাক না কেন, আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না। আপনি ভয় করবেন কাকে? কাকে ভয় করবেন? আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। সুবহানাল্লাহ। আপনি কেন ভয় করবেন? আলা লাহুল খালকু ওয়াল আমর,
তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, মক্কার কাফেরদের সামনে আপনি ঘোষণা করে দেন, এ আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, শুনে রাখ, আলা লাহুল খালক ওয়াল আমর, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। সুতরাং যার জমিন, যার আসমান, তার কোরআনের কথা চলবে, তার বিধান চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কাফেরদেরকে ভয় পেয়েছেন, আর আমরা তো এখন হক কথাটাই ভয়ের কারণে বলি না, ঠিক না? আজকে আমরা হক কথা বলি না, কোরআনের কথা বলি না, আমরা শুধু এখন মাটির নিচের ওয়াজ শুনতে চাই, কবরের ওয়াজ। হুজুর কবরের ওয়াজ করেন, আরে মিয়া কবরের ওয়াজ যে করবেন, আপনি সারাদিন কোন মিথ্যা কথা, আপনি ব্যবসা করেন 2 নাম্বারই, খান সুদ, ব্যাংকে টাকা রাখেন 1 কোটি, প্রতি মাসে মাসে আপনি সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছেন, কথা কন। এগুলো বললেই তো খারাপ নাকি? এই কথা বলা যাবে না হুজুর। এমন ওয়াজ করেন, আল্লাহ বি খুশ রাহো, শয়তান বি নারাজ না হো। এমন ওয়াজ কি কোরআনে আছে? আছে? আমি চ্যালেঞ্জ করে বললাম, কোরআনে এমন কোন ওয়াজ নাই যে ওয়াজ করলে সমাজের সব মানুষ খুশি হবে। আছে না? আপনি কোরআন থেকে ওয়াজ করলে কিছু আছে শয়তানের অনুসারী, আছে না? তাদের কষ্ট লাগবে। ঠিক আল্লাহর নবীকে মক্কার কাফেররা ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে মক্কার জমিনে জায়গা দিছে যতক্ষণ নবী মিষ্টি মিষ্টি ওয়াজ করছে। 13 বছর মিষ্টি ওয়াজ শেষ, এখন কাফেররা বলে, মোহাম্মদ আলামিন উপাধি দিলাম, এত ভালোবাসা দিলাম ভাতিজা, এখন দেখি তুমি উল্টা আইসা আমাদের ঘরে বসছো, তোমাকে আর মক্কায় জায়গা দেওয়া। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি ভয় পাবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। কে আছেন? জোরে বলুন। এবার আসেন দয়ার নবী, মায়ার নবী, মক্কার জমিনে থাকতে পারলেন না, 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, আল্লাহর নবীকে শেষ পর্যন্ত মক্কার কাফেরেরা থাকতে দিল না। অথচ নবী কেমন দয়ার নবী, মায়ার নবী ছিলেন, কেমন রহমাতুল লিল আলামিন ছিলেন। আল্লাহর নবী এমন পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র আখলাক আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। মক্কার কাফেররা আল্লাহ নবীর উপরে এমন কোনো অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই, মক্কার কাফেররা আমার নবীর উপরে করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, আপনার জন্য মক্কা এখন আর নিরাপদ না, আপনি মক্কা থেকে এখন হিজরত করে মদিনায় চলে যাবেন, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান, এতক্ষণ পর্যন্ত আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক একজন এক খতম না, সবাই মিলে এক খতম না, এক একজনে এক এক খতম। সুবহানাল্লাহ, এক একজন এক এক খতম। রাসূলের হাদিস, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আজকে আমরা যতগুলো আল্লাহর বান্দারা এসেছি ততগুলো খতমে কোরআনের সওয়াব পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা আসছেন, মা বোনরাও এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরাইয়া দিতে পারে না, সেই দোয়া কবুল হবেই হবে নিশ্চিত, ইনশাআল্লাহ। বিশ্বাস করেন তো? আমার দিল বলে আল্লাহ তাআলা এই দোয়া ফিরাইয়া দিতে পারে না। যেহেতু আমরা এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, এই সওয়াব আল্লাহ তাআলা এই পাশে শুয়ে আছেন, যার পর্দানশীন ধার্মিক একজন আল্লাহর বান্দি, ধর্মবীরু বিবি মরিয়াম, আল্লাহ তাআলা মরহুমা বিবি মরিয়াম
তার কবরের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সওয়াব পৌঁছে দিন, বলি আমিন। তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। তিনি শুয়ে শুয়ে কোরআনের তেলাওয়াত শুনছেন, তার নামে মহিলা মাদ্রাসা তার সন্তানেরা করেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের খাঁটি মার্কাজ হিসাবে কবুল করুন। আল্লাহর বান্দারা, যেহেতু এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়েছে, আমি চাই এই মজমার শেষে, আমি চাই আপনাদেরকে নিয়ে আমি মুসাফির এই মজমার শেষে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বক্তব্য দিন, দুটা কথা বলুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتي আল্লাহর নবীর محبتي আমরা দুরূদ শরীফ পড়ে আওয়াজ করে করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ كما صليت على إبراهيم শুনুন আল্লাহর বান্দারা, দুরূদ এমন একটি আমল, দুরূদ শরীফের এত ফজিলত যদি জানতেন তাহলে দুরূদ পড়তে পড়তে বেকারার হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন নবীর মোহাব্বত। দুরূদ শরীফ এমন একটা আমল। হাদিস শরীফে এসেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। কেউ যদি আল্লাহর নবীর নামে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10 বার রহমত নাজিল করে। কয়বার? 10 বার। কেউ যদি আল্লাহর নবীর নামে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পথ 10 কদম আগায় দেয়। দরুদ এমন এক আমল, এত সওয়াব, এত ফজিলত। দুরূদ শরীফ ছাড়া আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আগে দুরূদ, পরে দুরূদ। দুরূদ শরীফ পড়তেই হবে। আল্লাহর নবী বলেন, যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়বে সে জান্নাতে আমার তত কাছাকাছি থাকবে। আমরা কি চাই না আল্লাহর নবীর কাছাকাছি জান্নাতে থাকতে? চান? দুরূদ শরীফ না পড়লে কেমনে যাবেন? এতই সোজা?
দুরূদ শরীফই তো পড়তে পারেন না সহি করে, চুপ করে বসে থাকেন। আরে দুরূদ তো পড়তে হবে আবেগ নিয়ে, শুধু মাহফিলে না, মাহফিল ছাড়াও দৈনিক কমসে কম 1000 বার এক একটা মুসলমানের রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া উচিত। দুরূদ এমন একটা আমল, আল্লাহ তাআলা বলেন, হাবিব এই পৃথিবী সৃষ্টি করেছি আমি, তাম পৃথিবীতে যত মাখলুক আছে, কুল কায়নাত আছে, সবাই তাসবিহ পড়ে কার? জোরে বলুন ভাই। আল্লাহ তাআলা তাসবিহ পড়েন, ঠিক না? আল্লাহ তাআলা বলে, হাবিব আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি, আমার তাসবিহ পড়ে পৃথিবীর সব মাখলুক আমার তাসবিহ পড়ে। কারণ এই পৃথিবীর সৃষ্টিকারী আমি আল্লাহ, এই পৃথিবী কোনো রাজা বাদশাহ সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? সকালবেলা উঠে দেখবেন এই যে মুরগি যে ডাকে, আসলে মুরগি শোভে সাদেকের সময় উঠে ডাকে না, আল্লাহ তাআলার জিকির করে। আমরা তাদের ভাষাগুলো বুঝি না, তারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে। সেই রব বলতেছেন, হাবিব সারা পৃথিবীর মাখলুক আমার জিকির করে, আর আমি আল্লাহ আপনার জিকির করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবী আমি আল্লাহ স্বয়ং আপনার উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আমি পড়ি না, আমার ফেরেশতারাও পড়ে। সেই নবীর দুরূদ পড়তে পড়তে তো আমাদের পাগল হয়ে যাওয়া দরকার। আবেগ দিয়া, ভালোবাসা, মহব্বত দিয়ে দুরূদ পড়তে হবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা একদল ফেরেশতা জমিনে ছেড়ে দেয়, তারা শুধু ঘুরতে থাকে কোন জায়গায় দুরূদ শরীফের ঘেরান পাওয়া যায়। আমরা যখন দুরূদ পড়ি, সাথে সাথে আল্লাহর নবীর কাছে এই দুরূদ নিয়ে ফেরেশতারা হাজির হয়। রহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করে, এই ফেরেশতা এই দুরূদ কে পড়ছে আমার নামে? নবীজি আপনার কিছু আশেকরা আজকে মোহাম্মদপুরের এই বসিলার এই জায়গায় বসে তারা আজকে আপনার নামে দুরূদ পড়ছে। তাদের বাবার নাম কি, দাদার নাম কি? এমন এই তাদের দাদার নাম, বাবার নাম। আচ্ছা, যে আমার উম্মত আমাকে না দেখে আমার নামে দুরূদ পড়ছে, আমি আমার উম্মতের চেহারাটা একটু দেখতে চাই, আমাকে একটু দেখাও। ফেরেশতারা আমাদের চেহারাটা আল্লাহর নবীকে দেখায়। নবীজি বলে, আমি নবী আমার এই উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। এবার বলেন, দুরূদ পড়ার দরকার আছে কি আছে না? সেটা পড়তে হবে মহব্বতে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে, একেবারে হৃদয়ের গভীর থেকে, গহীন থেকে, যে ওগো নবী ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আপনাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি। ঠিক কিনা বলেন? আপনার দুরূদ পড়ার ভাব ভঙ্গিতেই বোঝা যাবে আপনি রসুলের একজন আশিক। আরেকবার মহব্বতের সাথে আমরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম মাশাআল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, শ্যামলাপুর বিবি মরিয়াম মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি
অত্র এলাকার জননন্দিত সম্মানিত চেয়ারম্যান সাহেব, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, তলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে রব্বে করিম আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে কোরআনের মজমায় এসে মাওলায় পাকের জবানের কালামের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এমনকি আমাদেরকে সুস্থ রেখেছেন। ঠিক কিনা বলেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থ রেখেছেন কে? ভাই, কত মানুষ অসুস্থ না? কত মানুষ অসুস্থ, হসপিটালের বেডে কাতরাচ্ছে। এমনও এলাকায় অনেক মানুষ আছে গতকালকে সুস্থ ছিল, আজকে তিনি অসুস্থ, মাহফিলে আসতে পারেন নাই, ঠিক না? অথবা আমরা নিজেকে অনেক শক্তিশালী মনে করি, অনেক শক্তিশালী, অথচ খলিকাল ইনসানু দাঈফা, মানুষ একেবারে দুর্বল থেকে দুর্বল। এমন শক্তিশালী একা ৩-৪ জনের সাথে কুস্তি করে হারায় দিতে পারে, কিন্তু মাগার পেট খারাপ হইলে 3 বার ছোট ঘরে গেলে আর তাকে 4 জন লাগে টেনে উঠাতে। কথা বলুন, ঠিক না? কত শক্তিশালী। রাত্রে ঘুমাইছে, হঠাৎ করে ঘাড় আর কোমরের একটা রগের টান খেয়েছে, এখন আর কোমর সোজা করতে। নাতিরে কয়, নাতি আমার টাইনা ওড়া। দাদা বেটকায় রয়েছে, আমি তো পারি না, আমার শেষ। কোলবালিশ 2-3টা কোমরের নিচে দিয়া সোজা করে বসাইতে হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই যে আমি তোমাকে সুস্থ রেখেছি, এটা আমার নিয়ামত তোমার জন্য। ঠিক কিনা বলেন? এই যে কোরআনের তেলাওয়াত হয়েছে, আজকের মজমায় এসে কি আপনারা ঠকছেন? ঠকছেন? আরে জিতার মতো ডিকছেন মিয়া, জিতার মতো জিতেছেন। আজকের এই কোরআনের মজমায় আসার কারণে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এটা আমাদের অলরেডি অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, জমা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা চাইলে, ইচ্ছা করলে রব আমাদের এই উসিলায় জান্নাত দিতে পারেন। ঠিক না বলেন? আল্লাহ তাআলা শুধু হাসরের ময়দানে উসিলা তালাশ করবে, বান্দাকে মাফ করার জন্য কি করবে? উসিলা তালাশ করবে, যে কোনো উসিলা বাহানা পাওয়া যায় কিনা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব এই মাহফিলটা আপনি আমাদের নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন, বলে আমিন। আল্লাহর বান্দারা, কোরআন ও হাদিসের মজমা, জান্নাতের বাগান, এইসব বাগানে আসলে ঈমান জিন্দা হয়ে যায়। কি জিন্দা হয়? ঈমান জিন্দা হয়ে যায়। আর গানের মজমায়, খেলার মজমায় গেলে ঈমান মরে যায়, দিল শক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাচ্ছি, অত্যাচারের শিকার হচ্ছি, নির্যাতন জুলুমের শিকার হচ্ছি। এর একটি মাত্র কারণ হলো আমরা আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আমার নবী, আপনার নবী, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ছিলেন রহমতের নবী, বরকতের নবী। ঠিক না ভাই? আল্লাহর নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, আমরাও নামাজ ছেড়ে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মাহফিলের পরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? হাত উঠান, হাত উঠান, হাত শক্ত করে সোজা করে ওঠান, সোজা। এই মুনাফিকের মতো হাত উঠান, মুনাফিকি আচরণ, ইমানদারের মতো আচরণ করে। আর কত মুনাফিকি করবা? হাত উঠান, শক্ত করেন, উঁচু করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদের কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ওয়াদা করলেন আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, বলি আমিন। হাত নামান। আমি হাত না নামাইতে নামায় আলাই, এত অধৈর্য আমরা। তাহলে আর নামাজ ছেড়ে দিবেন না, রসুলের সুন্নত গুলো মানবেন, খুঁজে খুঁজে সুন্নত মানবেন। দস্তরখানা বিছায় ভাত খাবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করবেন। কি করবেন? মেসওয়াক করবেন। হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটবেন, ডান পাশ দিয়ে হাঁটবেন। মানুষের মনে কষ্ট দিবেন, ইনশাআল্লাহ দেখবেন 5 ওয়াক্ত সালাত, রসুলের সুন্নত গুলো মানলে দেখবেন ঈমান জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নবীজির আদর্শ, আখলাক, চরিত্র আমাদের মাঝে দান করুন, বলে আমিন। তাহলে আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আগামী বছর হোক চান?
এই মাহফিলটা যাতে প্রতি বছর হয়, ইনশাআল্লাহ আপনারা আসবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আজকে বিবি মরিয়ম, মরহুমা বিবি মরিয়ম, তার ইচ্ছা ছিল একটা মাদ্রাসা